এটা এমন এক দুনিয়া যেখানে টাকার কোনো মূল্য নেই। এখানে সময়ই সবকিছু। এখানে যদি আপনাকে কিছু কিনতে হয়, তবে সেই জিনিসের বিনিময়ে আপনাকে আপনার জীবনের কিছুটা সময় দিতে হবে। তবেই আপনি সেই জিনিসটি কিনতে পারবেন। কিন্তু এই দুনিয়ায় একটি ভালো জীবন কাটানোর জন্য আপনার কাছে সময় থাকাও জরুরি। কারণ এখানে যখন কোনো মানুষের বয়স 25 বছর হয়ে যায়, তখন সেই মানুষের হাতে 1 বছরের সময় শুরু হয়ে যায়। যেই মুহূর্তে কাউন্টডাউন শূন্য হয়, সেই মুহূর্তেই সেই মানুষটি শেষ হয়ে যায়। ধনীদের কাছে এত সময় ছিল যে তারা 1000 বছরের জীবনও কাটাতে পারত। ধনীরা নিজেদের জন্য একটা আলাদা দুনিয়া তৈরি করে নিয়েছিল, যেখানে তারা শান্তিতে জীবনযাপন করত। কিন্তু অন্যদিকে গেটো সিটিতে বসবাসকারী গরিব মানুষরা দিনরাত পরিশ্রম করে নিজেদের জন্য সময় উপার্জন করত, না হলে তাদের জীবন শেষ হয়ে যেত। এই গরিবদের বস্তিতেই উইল নামের এক ছেলে থাকত, যার ঘড়িতে মাত্র 23 ঘন্টা বাকি ছিল। উইল তার মায়ের সাথে থাকত। যেহেতু 25 বছর বয়সের পর বয়স থেমে যায়, তাই তার মা 50 বছর বয়সী হয়েও খুব যুবতী দেখাতো। আজ উইলের মায়ের 50তম জন্মদিন ছিল। উইল তার মায়ের জন্মদিন পালন করার জন্য আগের রাতে ওভারটাইম করে একটা শ্যাম্পেনের বোতল নিয়ে এসেছিল। এটা দেখে উইলের মা খুব খুশি হয় এবং সে উইলকে বলে যে, আমি আমার নাতি নাতনিদের দেখতে চাই, তুমি কোনো মেয়েকে ডেট করছো না কেন? উত্তরে উইল বলে, এসব জিনিসের জন্য সময় কার কাছে আছে? উইলের মা তাকে বলল যে ইলেকট্রিসিটি বিল আর ব্যাংকে থেকে নেওয়া লোন কালকের মধ্যে আমাকে শোধ করতে হবে, না হলে আমাদের জরিমানা হতে পারে। তাই আমি এখন যাচ্ছি এবং কালকের রাতের মধ্যে সমস্ত বিল আর ব্যাংকের লোন জমা দিয়ে ফিরে আসব। সে বলল যে আমার কাছে মাত্র 3 দিনের সময় আছে। ইলেকট্রিসিটি বিল আর ব্যাংকের লোন শোধ করতে আমার প্রায় সব সময় খরচ হয়ে যাবে। তাই কাল সন্ধে তুমি অবশ্যই বাস স্টপে আমার জন্য অপেক্ষা করবে, যাতে আমার সব সময় শেষ হওয়ার আগে আমি তোমার থেকে কিছুটা সময় নিতে পারি। এতেবেল বলল, ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব। যাওয়ার আগে উইলের মা উইলের হাত ছুঁয়ে তার শরীরে 30 মিনিট সময় ট্রান্সফার করে দেয়, যাতে উইল ভালো নাস্তা কিনে খেতে পারে। এরপর দুজনেই নিজেদের কাজে বেরিয়ে গেল। পথে উইলের কাছে একটি ছোট্ট মেয়ে আসে। সে উইলকে একটি ক্যাপসুল দিয়ে তার থেকে কিছুটা সময় চায়। উইল হেসে সেই ছোট্ট মেয়েটিকে ক্যাপসুলে তার জীবনের 5 মিনিট সময় দিয়ে দেয় এবং সে চলে যায়। এখানে আমরা জানতে পারি যে এরা তাদের সময় একটি ক্যাপসুলেও সঞ্চয় করতে পারে, যা তারা যে কোনো সময় ব্যবহার বা হস্তান্তর করতে পারে। এরপর উইল কাজের জন্য ফ্যাক্টরিতে পৌঁছায়। কাজ শুরু করার আগে সে কফি নিতে যায়, কিন্তু সেখানে সে দেখে যে প্রতিটি জিনিসের দাম দ্বিগুণ হয়ে গেছে। যেখানে আগে কফি 2 মিনিটে পাওয়া যেত, এখন তার দাম দ্বিগুণ হয়ে 4 মিনিট হয়ে গেছে। এখানে যে কোনো সময় যে কোনো জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়, কোনো ঘোষণা ছাড়াই। এই ব্যাপারটা উইলের খুব খারাপ লাগে। বাধ্য হয়ে উইল কফির জন্য তার জীবনে 4 মিনিট দেয় এবং কাজে লেগে পড়ে। সারাদিন কাজ করার পর রাতে উইল তার বন্ধুর সাথে একটা বারে যায়। উইলের বন্ধু ছিল 1 নম্বরের মাতাল। সে সারাক্ষণ মদের নেশায় বুঁদ হয়ে থাকত। উইলের বন্ধু ইশারায় উইলকে জানায় যে ওই লোকটি সবাইকে বিনামূল্যে মদ খাওয়াচ্ছে এবং তার কাছে অনেক সময় আছে। এই কথা শুনে যখন উইল লোকটির দিকে তাকালো, তখন সে দেখল যে মেয়েরা তাকে ঘিরে রেখেছে। উইলের নজর যখন ঘড়ির দিকে গেল, সে দেখল তার কাছে 116 বছরের সময় আছে। এটা দেখে উইল বুঝে যায় যে এই লোকটি গ্রেনেড সিটির, কারণ গেটো সিটিতে মানুষের কাছে বড়জোর 2 দিনের সময় থাকে। উইল লোকটির কাছে এসে তাকে সতর্ক করতে লাগলো যে তোমার এখানে থাকা উচিত হয়নি। এখানে চোরের ভয় আছে, এরা তোমাকে মেরে তোমার সময় চুরি করে নেবে, তাই তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। কিন্তু সেই লোকটি উইলের কথায় গুরুত্ব না দিয়ে তাকে উপেক্ষা করে ড্রিঙ্ক করতে থাকে। ঠিক তখনই সেই বারে ফোর্টিজ নামের এক গ্যাংস্টার তার দল নিয়ে আসে, যাকে দেখে সবাই পালিয়ে যায়। আসলে এরা শহরের সবচেয়ে বড় গুন্ডা, যারা মানুষের কাছ থেকে জোর করে সময় চুরি করে। বিলের বন্ধু বিলকে ধরে নিয়ে যেতে লাগলো, কিন্তু বিল যেতে রাজি হলো না এবং সেখানে এক কোণে লুকিয়ে সবকিছু দেখতে লাগলো। ফোর্টিজ সেই ধনী লোকটির কাছ থেকে তার সমস্ত সময় লুটতে এসেছিল। ফোর্টিজ ধনী লোকটিকে চ্যালেঞ্জ করে যে চলো পাঞ্জা লড়ি, আর যে হারবে সে তার সমস্ত সময় বিজয়কে দিয়ে দেবে। এই টাইম ফাইট ছিল আর্ম রেসলিং এর মতো, যেখানে দুজনকে একে অপরের কবজি ধরতে হতো। যার কবজি নিচে যেত তার সময় কমতে শুরু করত এবং সেই সময় বিজয়ীর হাতে ট্রান্সফার হতে থাকত। এভাবে বিজয়ী ব্যক্তির সমস্ত সময় অন্য লোকটির শরীর থেকে নিজের শরীরে সঞ্চয় করে তাকে মেরে ফেলত। ফোর্টিজ লোকটিকে জিজ্ঞাসা করে, তুমি কি এর জন্য প্রস্তুত? উত্তরে ধনী লোকটি বলল, আমি অনেক বেশি ড্রিঙ্ক করেছি, তাই আমার কিছু সময় চাই, তারপর আমি তোমার চ্যালেঞ্জের জন্য তৈরি। ফোর্টিজ বলে, ঠিক আছে, এটা তোমার শেষ ইচ্ছা, যাও, আমি তোমাকে তৈরি হওয়ার জন্য কয়েক মিনিট দিচ্ছি।
ফোর্টিস তার সাথে নিজের একজন লোককেও পাঠিয়ে দেয় যাতে সে পালাতে না পারে। সেই ধনী লোকটি বাথরুমে এসে অনেক বমি করতে শুরু করে, কারণ তার নেশা চড়ে গিয়েছিল। তাই যদি সে এই অবস্থায় ফোর্টিসের সাথে পাঞ্জা লড়ত তাহলে তার হার নিশ্চিত ছিল। তখনই বেল সেখানে এসে ফোর্টিসের লোককে মেরে সেই ধনী লোকটিকে নিজের সাথে সেখান থেকে বের করে নিয়ে আসে এবং তাকে ফোর্টিসের হাত থেকে বাঁচিয়ে এক নিরাপদ জায়গায় নিয়ে আসে। উইল সেই ধনী লোকটিকে বলল যে আমি তোমাকেও বলেছিলাম যে তোমার জীবনে ঝুঁকি আছে, তুমি জেনে শুনে নিজের সময় কেন নষ্ট করছো? সেই লোকটি উইলকে তার নাম হেনরি বলে এবং সে উইলকে জিজ্ঞাসা করে যে তোমার বয়স কত? উইল জানায় 28 বছর। হেনরি বলে আমার বয়স 105 বছর, আর আমি এখন জীবন থেকে ক্লান্ত। আমি আমার জীবনে সবকিছু উপভোগ করেছি, আর এখন আমার এই জীবনের প্রয়োজন নেই, আমি বাঁচতে চাই না। এটা শুনে উইল অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি কি বলতে চাও? উত্তরে হেনরি বলে আমার মনে হয় তুমি এখনো সত্যিটা জানো না। তুমি কি কখনো ভেবে দেখেছো যে এই দুনিয়ায় আলাদা আলাদা টাইম জোন কেন তৈরি করা হয়েছে? কেন তোমাদের টাইম জোন ঘেটোতে যে কোনো সময় জিনিসের দাম আর ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়? আসলে ইচ্ছাকৃতভাবে দাম বাড়ানো হয় যাতে গরিব মানুষরা মরতে থাকে আর তাদের মৃত্যুর লাভ গ্রিনিচ টাইম জোনের ধনী লোকদের হয়। আসলে এই পুরো সিস্টেমটা তাদেরই তৈরি। ভাবো তো, সেখানে গ্রিনিচ টাইম জোনে মানুষের কাছে বাঁচার জন্য হাজার হাজার বছর আছে, কিন্তু এখানে ঘেটোতে তোমরা প্রতিদিন বাঁচার জন্য পরিশ্রম করো। এমনটা হয় কারণ তারা তোমাদের এটা করতে বাধ্য করেছে। তারা তোমাদের বেশি সময় দিতেই চায় না যাতে তোমাদের বাধ্য হয়ে তাদের জন্য কাজ করতে থাকো। তারা মহঙ্গাই বাড়িয়ে তোমাদের বেশি সময় খরচ করতে বাধ্য করে যাতে তোমাদের সময় দিয়ে তারা চিরস্থায়ী জীবন কাটাতে পারে। তারা তাদের জীবনের প্রতিটি দিন গরিবদের মৃত্যু থেকে সংগ্রহ করেছে, আর আমি এমন জীবন কাটাতে চাই না যা কোনো গরিব অসহায় মানুষের মৃত্যু থেকে পাওয়া। এই সব শুনে উইল বুঝতে পারল যে হেনরি খুব ভালো মনের মানুষ। হেনরি উইলকে আরও জিজ্ঞাসা করল যে যদি তোমার কাছে আমার মতো এত সময় থাকতো তাহলে তুমি কি করতে? উইল হেসে বলল সবার আগে আমি বারবার সময় দেখা ছেড়ে দিতাম, কারণ সেই মুহূর্তে উইলের কাছে মাত্র 18 ঘন্টা ছিল। সে ঘুমানোর আগে ঘুম থেকে উঠে খাবার সময় সারাক্ষণ তার ঘড়ি দেখত, কারণ তার ভয় লাগতো যে কোথাও তার সময় শেষ না হয়ে যায় আর সে মরে না যায়। উইল বলে আমার মা ঘর সামলানোর জন্য অনেক পরিশ্রম করে। যদি আমার কাছে তোমার মতো এত সময় থাকতো তাহলে আমি আমার মায়ের জন্য গ্রিনিচ সিটিতে একটা ভালো বাড়ি কিনতাম আর আমরা দুজনে সেখানে সুখে জীবন কাটাতাম। এরপর উইল হেনরিকে বলল আজ রাতে আমাদের এখানেই থাকতে হবে, সকাল পর্যন্ত বিপদ কেটে যাবে, তখন তুমি নিজের বাড়ি ফিরে যেতে পারবে। এরপর দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে হেনরি দেখল বেল তখনও ঘুমোচ্ছে। সে উইলের কাছে এসে তার কাছে যা সময় ছিল সবটাই উইলকে ট্রান্সফার করে দেয় এবং নিজের কাছে মাত্র কয়েক মিনিট রেখে একটি ব্রিজের ওপর গিয়ে বসে পড়ে। উইল যখন ঘুম থেকে উঠল সে দেখল হেনরি সেখানে নেই। তখনই রোজকার মতো ঘুম থেকে উঠে উইল তার ঘড়ির দিকে তাকালো। উইলের ঘড়িতে 116 বছর যোগ হয়ে গিয়েছিল। এটা দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। তার মনে হলো সে এখনো ঘুমোচ্ছে আর স্বপ্ন দেখছে। এই সময় উইলের নজর জানালার দিকে পড়ল যেখানে লেখা ছিল আমার সময় নষ্ট করো না। সে বুঝে গেল যে হেনরি তাকে তার সমস্ত সময় দিয়ে দিয়েছে। তখনই উইল হেনরিকে দূরে এক ব্রিজের পাশে বসে থাকতে দেখল। উইল দ্রুত হেনরির দিকে দৌড়ে গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ হেনরির কাছে এখন মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল এবং কিছুক্ষণ পরেই সে এক ঝটকায় মরে ব্রিজ থেকে নিচে জলে পড়ে গেল। উইল হেনরির মৃত্যুতে খুব দুঃখ পেল। এখন উইলের কাছে 116 বছরের জীবন ছিল এবং সে বুঝে গিয়েছিল যে যদি সে এখানে থাকে তাহলে লোকে ভাববে যে হেনরিকে সেই মেরেছে। উইল তাড়াতাড়ি তার বন্ধুর কাছে যায়। উইলের বন্ধু উইলের হাতে এত সময় দেখে অবাক হয়ে যায়। এরপর উইল তার বন্ধুকে বন্ধুত্বের খাতিরে 10 বছরের সময় দেয়। এটা দেখে উইলের বন্ধু তাকে মন থেকে ধন্যবাদ জানায়। উইল বলে এখানে থাকা আমার জন্য এখন ঠিক নয়, কারণ এত সময় দেখে আমার সময় ছিনিয়ে নেওয়ার জন্য যে কেউ আমাকে মারতে পারে। এখন আমি আমার মায়ের জন্য গ্রিনিচ সিটিতে একটা ভালো বাড়ি কিনতে পারবো আর সেখানে একটা নিরাপদ জীবন কাটাতে পারবো। এরপর উইল তার বন্ধুকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং সোজা সেই বাসস্টপে গিয়ে মায়ের জন্য অপেক্ষা করতে থাকে, যেখানে দুদিন আগে তার মা তাকে বলেছিল যে সে ইলেকট্রিসিটি বিল আর ব্যাংকের লোন শোধ করে সেই বাসস্টপে পৌঁছাবে। অন্যদিকে উইলের মা সমস্ত লোন আর বিল পরিশোধ করে বাড়ি ফেরার জন্য বাসে ওঠে, কিন্তু তখনই সে জানতে পারে যে একদিনের মধ্যেই বাসের টিকিটের দাম দ্বিগুণ হয়ে গেছে। আগে যেখানে টিকিট 1 ঘন্টায় পাওয়া যেত, এখন দাম বেড়ে 2 ঘন্টা হয়ে গেছে। এটা দেখে উইলের মা খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ তার কাছে মাত্র 1.5 ঘন্টা বাকি ছিল। উইলের মা বাস ড্রাইভারকে অনুরোধ করে যে পরের স্টপে তার ছেলে বাকি সময়টা দিয়ে দেবে, কিন্তু বাস ড্রাইভার সরাসরি না করে দেয় এবং বলে যদি সময় না থাকে তাহলে হেঁটে চলে যাও। কিন্তু উইলের মা জানতো যে পরের বাস স্টপ অনেক দূরে, যদি সে হেঁটেও যায় তাহলেও পৌঁছতে 2 ঘন্টা লাগবে। সেই সময় বাসে অনেক যাত্রী ছিল। উইলের মা তাদের কাছে অনুরোধ করল, কিন্তু কেউ তার সাহায্য করল না। এর মধ্যেই বাস সেখান থেকে চলে গেল। উইলের মা রেচেলের কাছে বেশি সময় বাকি ছিল না, তাই সে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে ছুটতে লাগলো।
অন্যদিকে উইল তার মায়ের জন্য ফুলের তোড়া নিয়ে বাস স্টপে অপেক্ষা করছিল, কারণ আজ তার মায়ের জন্মদিন পালন করার কথা ছিল। বাস যখন সেই স্টপে পৌঁছল তখন অনেক যাত্রী নামলো, কিন্তু তাদের মধ্যে উইলের মা ছিল না। উইল এটা দেখে চিন্তিত হয়ে পড়ে এবং বুঝে যায় যে তার মা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। সে তখনই তার মায়ের খোঁজে দৌড়ে যায়। ওদিকে রেচেলের কাছে এখন মাত্র কয়েক মিনিট বাকি ছিল। সেও খুব দ্রুত উইলের দিকে ছুটছিল, কিন্তু যেই রেচেল তার ছেলে উইলের কাছে পৌঁছলো তার সময় শেষ হয়ে গেল এবং সে মারা গেল। এটা দেখে উইল খুব দুঃখ পেল, কারণ সে তার মায়ের জন্য কত কিনা ভেবেছিল। সে চিৎকার করে। গল্প এখানেই শেষ নয়, অপেক্ষা করুন পরের পার্টের জন্য। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।